আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি পেইন্টিং ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনি কতটা কষ্টে আছেন তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখুন, হিংসা করার লোকের অভাব হবে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের ওপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা অনেক দামি। মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না। সৌন্দর্য একদিন ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন সাথে থাকবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড়ভাবে নিজেকে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে। যাদের তুমি কাছের ভাবো তাদের কাছেই শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা। সরল মানুষদের সবথেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ তখনই অহংকার করতে শুরু করে যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু পেয়ে যায় সহজেই। সাপের চাইতেও কিছু মানুষ বেশি বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুব কঠিন। সত্যের পথে গেলে কঠিন হবেই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। খারাপ সময় না এসে যারা ভালো সময়ে সঙ্গ দেবে, খোঁজ নিলে দেখা যাবে তারাই বেশি বিশ্বাসঘাতকতা করে। নিজের অবস্থান নিয়ে কখনোই গর্ববোধ করা ঠিক না, কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল। মনে রাখবে, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। দেরিতে হলেও তুমি যা চাও তা ঠিকই একদিন হবে। সময়টা হয়তো খারাপ, কিন্তু জীবনটা খারাপ নয়। শুধু অপেক্ষা করতে হবে ভালো সময় আসার। সময় আসলেই বোঝা যায় কে কতটা আপন। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, কিন্তু কোনো কিছুই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সে সেরা। সবারই কষ্ট থাকে, কেউ তার কষ্টের কথা সবাইকে বলে, আর কেউ তার কষ্টগুলো মিথ্যা হাসির পেছনে গোপন রাখে। চুপ থাকতে শিখুন, দেখবেন একদিন যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল সেই একদিন আপনার কাছে ক্ষমা চাইবে। আসল মানুষ তো সে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে। নিজের থেকে কখনো অন্য কাউকে বেশি ভালোবাসতে নাই, কারণ কেউ বেশি ভালোবাসা পেলে অবহেলা শুরু করে, কারণ সবাই ভালোবাসার মর্যাদা দিতে জানে না। তো কথা বলতে বলতে আজকে আমার পুরাতন বইয়ের পাতার উপরে একটি প্রজাপতি আঁকাও প্রায় শেষের পথে। আজকে পুরাতন বইয়ের পাতার উপরে পেন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।